আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আমরা অলরেডি যদি 26 ব্যাচের মানুষজন হই তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের অগ্রগতির আসলে কোনটাতে একটু কমে যাচ্ছে, কোনটাতে একটু বেশি আছে, সে অনুযায়ী যেটা কমে যাচ্ছে সেটাকে 7 ধরাতে হবে এমন। আবার যদি আমরা 25 ব্যাচের মানুষজন হই তাহলে তো অবশ্যই আমরা জানি যে আমার টেস্ট পরীক্ষা কাল বাদ পরশু, তাহলে আমাদের আসলে কোনটা পড়া হয়ে নাই, কোনটা পড়া হয়ে আছে সেইটা। সো এইচএসসির জন্য একাডেমিক টু অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি যদি নিজে পড়াতে এই যে এই দুইটা কাজ করার মাধ্যমে যদি নিজের রুটিনটা ফিক্স করতে পারো, তাহলে তোমাকে গাইড করার জন্য আসলে বাইরে থেকে একজন টিউটরকে তোমার বাসায় আসা লাগবে না, তোমার নিজে কষ্ট করে কোচিং যাওয়া লাগবে না। তুমি এইরকম এইচএসসি কেমিস্ট্রির মতন যে কোনো একটা জায়গায় ওয়েল সর্টেড খুব কম্প্যাক্ট ক্লাসের একটা প্লেস যদি নিজের আয়তায় নিয়ে আসো, তাহলে আরামসে পরবর্তীতে মানে যেখানে মানে ধরো একটা চ্যাপ্টারের সাপোজ একটা চ্যাপ্টারের ভিতরে ধরো পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারের প্রতি 4টা লেকচার দেওয়া আছে, 2 ঘন্টা করে একটা লেকচার, তাহলে তুমি নিজেই হচ্ছে 4টা দিন 4টা মানে সময়কে 4টা প্লটকে ভাগ করে নিতে পারবা যে এই 4টা প্লটে আমি এটাকে শেষ করব। আর সেটার বিপরীতে মানে ওই যে রুটিনটা, ওই রুটিনটা কাজ করানোর জন্যই ছিল হচ্ছে এগুলো কথা। তাহলে ওই রুটিনটাকে যদি তুমি এরকম ভাবে কাজ করাতে পারো, তাহলে বিলিভ মি একজন টিউটার বাসায় এসে তোমাকে গুলিয়ে পড়া খাওয়ানোর থেকে, তুমি অফলাইনে গিয়ে কোথাও যে গুলিয়ে পড়া খাওয়ার থেকে যদি নিজে পড়ে শেখার চেষ্টা করো, সেটা তোমার কাছে লং লাস্টিংও করবে, তুমি শিখতেও পারবা ভালো। ইভেন তোমার ভিতরে কোশ্চেন অ্যারাইজ হবে সেগুলো যখন সলভ করতে যাবা, সেগুলো যখন সলভ করতে পারবা, তখন আরো বেশি হেল্প হবে তোমার জন্য। বুঝতে পারছো? সো কথা এতটুকুই ভাইয়া, সেজন্য আমার তরফ থেকে এটা কথা থাকবে, পড়ার ক্ষেত্রে জাস্ট একটা সাজেশন দিলাম, সাবজেক্ট ওয়াইজ আগাবা, বাদ বাকি কথা তো বলছি।